নমস্কার। নীতেশ তিওয়ারির নতুন ছবিটা নিয়ে মানে রামায়ণ নিয়ে আজকাল বেশ জোর আলোচনা চলছে, তাই না? হ্যাঁ, একদম। শুধু আলোচনা না, একটা বিরাট প্রত্যাশাও তৈরি হয়েছে। বটে, বিশাল বাজেট, বড় বড় নাম। কিন্তু এর বাইরেও কিছু আছে। আজ আমরা বরং একটু খুঁটিয়ে দেখি ব্যাপারটা। আমাদের হাতে কিছু তথ্য আছে, যেমন ধরুন একটা প্রবন্ধ আর অনলাইন রিপোর্ট। হ্যাঁ, সেখান থেকে আমরা আজ একটু বোঝার চেষ্টা করব যে এই ছবির মূল আকর্ষণটা কোথায়, কেমন হতে পারে এর নির্মাণ, আর গল্পের বিন্যাসটা এবার কীরকম ভাবা হচ্ছে। প্রথমেই বলি, প্রজেক্টের ব্যাপ্তিটা কিন্তু মানে মাথা ঘুরিয়ে দেওয়ার মতো। ঠিক, দুটো ভাগে আসছে ছবিটা। প্রথমটা ২০২৬-এর দিওয়ালিতে, আর দ্বিতীয়টা ঠিক তার পরের বছর ২০২৭-এর দিওয়ালিতে। আর বাজেট আনুমানিক ৮৩৫ কোটি টাকা। ৮৩৫ কোটি! তার মানে এটা ভারতের অন্যতম মানে সবচেয়ে ব্যয়বহুল ছবিগুলোর একটা হতে যাচ্ছে। নিঃসন্দেহে। আর শুধু টাকা নয়, আন্তর্জাতিক স্তরের প্রতিভারাও যুক্ত হচ্ছেন। যেমন যেমন ধরুন, সঙ্গীতে হান্স জিমার আর আর রহমান একসঙ্গে। ওয়াও, হান্স জিমার আর রহমান! এটা তো মানে একটা স্বপ্নের জুটি। একদম। আর ভিজুয়াল এফেক্টসের জন্য আছে ডিএনইজি, হুম। মানে যারা ডুন বা ওই ধরনের আন্তর্জাতিক মানের কাজ করেছে। আচ্ছা আচ্ছা, আর অ্যাকশন? অ্যাকশনের জন্য ম্যাড ম্যাক্স টিমের স্টান্ট ডিরেক্টররা আছেন। মানে বুঝতেই পারছেন ব্যাপারটা কোন পর্যায়ে ভাবা হচ্ছে। হুম। সম্প্রতি একটা ভিজুয়াল ক্লিপ দেখানো হয়েছিল না কোথাও? হ্যাঁ, WAVS সামিট ২০২৫-এ একটা ৭ মিনিটের ক্লিপ। যারা দেখেছেন বলছেন নাকি একেবারে বাকরুদ্ধ হয়ে গেছিলেন, মানে অস্ট্রাক। তারান আদর্শ তো টুইটও করেছিলেন মনে হয়। হ্যাঁ, উনি তো সরাসরি লিখেছেন বক্স অফিস হারিকেন লোডিং, মানে বক্স অফিসে ঝড় আসছে আর কি। দারুণ। এবার একটু কাস্টিং নিয়ে কথা বলা যাক। রাম হচ্ছেন রণবীর কাপুর। হ্যাঁ, আর সীতার চরিত্রে সাই পল্লবী। এটা একটা বেশ ফ্রেশ কাস্টিং লাগছে। আর রাবণ? রাবণ হচ্ছেন ইয়াশ। কেজিএফের পর একেবারে অন্যরকম একটা চরিত্রে। ইন্টারেস্টিং। আর হনুমান? সানি দেওল। হ্যাঁ, হনুমানের চরিত্রে সানি দেওল, এটাও একটা বড় চমক। নীতিশ তিওয়ারি যেভাবে দঙ্গলে চরিত্রদের ভেতরের দিকটা তুলে ধরেছিলেন, এখানেও কি তেমন কিছু আশা করা যায়? শোনা যাচ্ছে তো তাই। মানে রামকে হয়তো শুধু ভগবান হিসেবে না দেখিয়ে তার মানবিক দ্বিধা, সিদ্ধান্ত নেওয়ার টানাপোড়েন, এই দিকগুলোও থাকবে। আর সীতা? সীতা হবেন বেশ দৃঢ়চেতা একজন নারী। আর রাবণকেও নাকি শুধু ভিলেন হিসেবে না দেখিয়ে একজন জ্ঞানী কিন্তু অহংকারী, মানে একটা ট্র্যাজিক চরিত্র হিসেবে দেখানোর চেষ্টা হবে। তার মানে চরিত্রগুলোর একটা নতুন ইন্টারপ্রিটেশন আমরা দেখতে পারি। রণবীর কাপুর তো শুনছি খুব প্রস্তুতি নিচ্ছেন। হ্যাঁ, মানে শোনা যাচ্ছে যথেষ্ট শারীরিক এবং মানসিক প্রস্তুতি নিচ্ছেন চরিত্রের জন্য। তীর চালানো, ঘোড়ায় চড়া, এসব তো আছেই। আচ্ছা, গল্পের ভিত্তিটা কি? মানে কোন রামায়ণ ফলো করা হচ্ছে? মূলত বাল্মীকি রামায়ণ আর অধ্যাত্ম রামায়ণ, তবে উপস্থাপনাটা হবে আধুনিক। প্রথম পর্বে কি কি থাকতে পারে, মানে ২০২৬-এর ছবিটায়? প্রথম পর্বে সম্ভবত রামের জন্ম, তার শিক্ষা, বিশ্বামিত্রের সঙ্গে যাত্রা, তারকাবধ। তারপর সীতা স্বয়ম্বর। হ্যাঁ, সীতা স্বয়ম্বর। তারপর ধরুন কৈকেয়ী, সেই ব্যাপারটা, রামের বনবাসের যাত্রা শুরু হওয়া। বনবাসের জীবন, শূর্পণখার ঘটনা। একদম। শূর্পণখার নাক কাটা আর তার জের ধরে মারিচের সাহায্যে রাবণের সীতাহরণ। এই পর্যন্ত গল্পটা হয়তো প্রথম পর্বে থাকবে। মানে ক্লাইম্যাক্সটা সীতাহরণের কাছাকাছি কোথাও, বা রাম হনুমানের সাক্ষাৎ। হ্যাঁ, সম্ভবত রাম আর হনুমানের সাক্ষাতের মুহূর্ত দিয়ে প্রথম পর্ব শেষ হতে পারে। একটা বেশ মানে আকর্ষণীয় জায়গায় শেষ হবে আর কি। বেশ, তাহলে দ্বিতীয় পর্ব, যেটা ২০২৭-এ আসবে, সেটা শুরু হবে কোথা থেকে? দ্বিতীয় পর্বটা মূলত হনুমান কেন্দ্রিক হতে পারে বলে একটা কথা শোনা যাচ্ছে, মানে সীতাহরণের পর থেকে আর কি। ও আচ্ছা, তার মানে হনুমানের লঙ্কা যাত্রা, সীতার খোঁজ। হ্যাঁ, সীতার খোঁজ, লঙ্কা দহন, তারপর অবশ্যই রামেশ্বরমের সেতু নির্মাণ। আর মূল আকর্ষণ তো লঙ্কা যুদ্ধ। নিঃসন্দেহে বিশাল যুদ্ধ, ইন্দ্রজিৎ বধ, কুম্ভকর্ণ বধ আর শেষে রাবণ বধ। পর্দায় এই যুদ্ধ ফুটিয়ে তোলাটা একটা বিরাট চ্যালেঞ্জ হবে কিন্তু। যুদ্ধের পর অযোধ্যায় ফেরা, রামরাজ্য প্রতিষ্ঠা, এগুলোও থাকবে নিশ্চয়ই। হ্যাঁ, অযোধ্যায় প্রত্যাবর্তন, আর সম্ভবত সীতার অগ্নিপরীক্ষা আর তার জীবনের পরের কঠিন অধ্যায়গুলোও আসতে পারে। মানে পুরো রামায়ণকেই ধরবে দুটো ছবি মিলিয়ে। বোঝা যাচ্ছে এটা শুধু একটা সিনেমা নয়, মানে ভারতীয় সংস্কৃতিকে বিশ্বের দরবারে তুলে ধরার একটা বড় প্রচেষ্টা। একদম, সেই লক্ষ্যটা আছে বলে মনে হয়। আর মিউজিকের কথা বলছিলেন, হান্স জেমা আর রহমান,
বৈদিক মন্ত্র বা লোকগান এসব ব্যবহারের কোনো সম্ভাবনা আছে? হ্যাঁ, শোনা যাচ্ছে বৈদিক মন্ত্র, ভারতীয় লোকসুর আর ওয়েস্টার্ন সিম্ফনির একটা দারুণ মিশ্রণ হতে পারে আবহ সঙ্গীতে। এটা সত্যিই শোনার মতো হবে। সব মিলিয়ে তাহলে রামায়ণ শুধু বিনোদন নয়, একটা সাংস্কৃতিক উদযাপন হতে চলেছে। আমারও তাই মনে হয়। এটা ভারতীয় সংস্কৃতির একটা মহাকাব্যিক উপস্থাপনা হতে পারে, যেটা হয়তো আন্তর্জাতিক দর্শকদেরও টানবে। পরিচালক যেভাবে চরিত্রগুলোর গভীরে ঢুকতে চাইছেন, তাদের মানবিক দ্বন্দ্ব, আদর্শ, ত্যাগ, এগুলো গল্পটাকে আজকের দিনের দর্শকদের কাছে আরও বেশি প্রাসঙ্গিক করে তুলতে পারে। এখানেই আমার শেষ প্রশ্নটা। যখন রামের মতো দেবতুল্য চরিত্রকে একটু মানবিক, ধরুন দ্বিধাগ্রস্ত দেখানো হবে বা রাবণের ট্র্যাজিক দিকটা তুলে ধরা হবে, তখন দর্শকদের চিরাচরিত ভাবনার সঙ্গে এই নতুন উপস্থাপনার সংঘাত হবে না তো? এটা কি রামায়ণের মূল ভাবকে আরও জোরালো করবে, নাকি নতুন কোনো বিতর্কের জন্ম দেবে? এটা একটা খুব ভালো প্রশ্ন, আর উত্তরটা হয়তো ছবিটা মুক্তির পরই পাওয়া যাবে। দর্শকদের প্রতিক্রিয়া কি হয় সেটাই দেখার। একদম। এটা দর্শকদের জন্য একটা ভাবনার খোরাক হয়ে থাকলো। আজ এখানেই শেষ করি তাহলে। বেশ।